খাদিজা বললেন, মুহাম্মদ তোমার মা নাই, বাবা নাই, আমারও স্বামী নাই। একজন স্বামী আমাকে তালাক দিয়েছে, আর একজন স্বামী আমাকে বিধবা বানিয়েছে। ও গো মুহাম্মদ, আমি তোমাকে একটু স্বামী হিসেবে, চিরসাথী হিসেবে তোমাকে আমি বানাতে চাই। জোরে কন্যা মারহাবা। বিয়ে করবি? সুবহানাল্লাহ। তখন রসুল বলছেন, তখন তো নবী নেই, কেবল 25 বছর বয়স। তখন বলছে, মুনিব আপনি যে কথা বলছেন আমি কিচ্ছু বলতে পারবো না, কারণ আমার মায়ের পেটর থাকতে বাপ মরেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 7 বছর দাদা মরছে, আমার এক চাচা আবু তালেব তাই কোলে কাকলে আমাকে মানুষ করে, অভাবের কারণে কোরাইশ বংশের ছেলে আমি আপনার বাড়িতে চাকরি হতে বকরি চড়ার জন্য আমি চাচা না বলে একটা কথা বলতে পারবো। কি কি কথা রে? আর এই গ্রামের যদি 16 বছর একটা যুবক হোক, একটা বৃদ্ধা মহিলার 10 বিঘা জমি, ওই মহাদেবপুর 2টা বাড়ি আছে, নওগাঁ আছে একটা বাড়ি আছে, 4টা গাই আছে, ওই মেয়ে যদি খালি একটা 16 বছরের যুবক হোক, কয় ভাই তো পছন্দ হচ্ছে রে, এনা তো বিয়ে কর্ম, উনি কবি কাকু কইস না কথা কর। और যদি ভাইও থাকে, ভাই বড় ভাই থাকে, বাপ থাকে, দুলা ভাই থাকে, কাকু কবে না, উনি কবি তাহলে এক কাজ কর হোক, আমরা রাত্রে চলে যাই, তাই নওগাঁদা লটারি খেলা করতে বিয়েতে পড়ে চলে আসি, এই কথা কবি। আর রসুল মক্কার 3 নম্বর ধনী মানুষ, তাই বলেছে তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। তাই বলল আমার চাচাক না বলে কোনো কথা বলতে পারবো না। কি চরিত্র! আর আমাদের দেশের যুবকেরা, এখানকার যুবক ভালো, আমাদের ওদিকের যুবক বাপক ডাইরেক্ট আব্বা ও মুখের বিদিক বিয়ে কর্ম, যদি তুই বিয়ে না দিস আমি কোনো বাড়িতে থাকবো না। তখন বাবা কথা এক তর্ক বদমাইশ, হ্যাঁ তুই পায়ের উপর দাঁড়াচ্ছ, তুই কিছু বিয়ে করবো, তুই কি শুয়ে থেকে যাচ্ছে? 18 বছর বয়স হয়ে গেছে, তাও বেটাক বিয়ে দিচ্ছে না এখনকার বাপ। হ্যাঁ কত কর কেন? 18 বছর বয়স, বিয়ের বয়স হয়ে গেছে, ওকে এখনই বিয়ে দেওয়া লিখবি, তাও তুই কবু পায়ের উপর দাঁড়ায়নি, কেউ কি শুয়ে থেকে যায়? কত কর ওকে টাচ মোবাইল দিছু, তুই একলা একলা পুরো জুম্মাতে নামাজ পড়ছু, আর ওই ব্যাটাগুলা সারা রাত শীতের মধ্যে গরম আছে, এখন বিপদত পড়ে যাবে ওরা। শীতের মধ্যে ল্যাপের মধ্যে বালিশের সাথে খাড়া করে খালি ঠেলা আর পেলা, ঠেলা পেলা, ঠেলা পেলা। এখন খেপে তখন বিয়ে দেয়নি বাপে, মেয়ের সাথে লাইন করে মোবাইল একে চলে গেছে, পলে চলে গেছে ঢাকা, নবীনগর গেছে, যা ওই রপ্তানিতে লাগিয়েছে যে গার্মেন্টসের চাকরি। মাস 3 পর ওই মেয়েকে এটকের বড় কার ভাল লাগে, ঢাকার বর 100 3 মাস পর ও কি বাদ দেয়, ওই আর এক ধরে সব চলে এই কতক্ষণ। আবার যা এটকের মেয়ে নিয়ে যায়নি, ঢাকার যা চাকরি করেছে, 3 মাস পর ওই ছেলে গাই বাসুল্লে চলে যাচ্ছে। এই কতক্ষণ এইরকম হয় কি হয় না? বলছে এই ছেলেপেলের জীবনের সুখ শান্তি হবে না, হবে না, হবে না। তোমার বাবা তোমার মা তোমাকে জন্ম দিতে পারলো, পেটে ধারণ করতে পারলো, 25 বছর তোমাকে লালন পালন করলো, বিয়ে দিবার পারলো না, তো কে বুদ্ধি দিতেছে রে পলে নিয়ে যাওয়া? আমার ভাইরা, আমার দেশের 18 বছর থেকে 24 বছর 25 বছরের যুবক যদি রসুলের ওই চরিত্র, যৌবন বয়সের চরিত্র ধারণ করতাম, আল্লাহর ইজ্জতের কসম কোন সন্তান মা বাবার মতের বিরুদ্ধে বিয়ে করতে পারতাম না। নবী হয়নি, তার কি চরিত্র? চাচাক না বললে আমি পারবো। এইবার হযরত খাদিজা বললেন, মুহাম্মদ তাহলে তোমাকে আমি টাইম দিলাম, তোমার চাচাকে বলো তুমি আজকে বিকালবেলা চলে যাবে, তুমি বিকালে যাবে, তোমার পুরা দিনের দাম দেবো। জোরে কর সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই, চাচার কাছে চলে গেলেন। চাচা আমাকে একটা দরখাস্ত দিয়েছে আমার মুনিব খাদিজা, ও গো চাচা আপনার কাছে আমি কথাটা বলতে চাই। চাচার কাছে বলে ফেলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা গো খাদিজা আমাকে বিবাহ করবে, মতামত তুমি দাও, তোমার মত ছাড়া আমি তাকে কিছু বলতে পারবো না।
আবু তালেব বলল, ভাতিজা, অভাবের সময় তুমি তো যে কাজ করতে চাচ্ছ এই কাজে তো আল্লাহর অবশ্যই রহমত দরকার, টাকা দরকার, পয়সা দরকার, বাপ নাই, মাও নাই, সহায় নাই, সম্পদ নাই, আমি তোমাকে কতদিন আর রাখবো? যদি তোমার পছন্দ হয় তুমি বিবাহ করো। আমি আবু তালেব মত দিয়ে দিলাম। আসল লোক মত দিয়ে দিল, এখন আর কত অসুবিধা আছে? 25 বছরের যুবক মত হয়ে গেল, বিবাহ হয়ে গেল, চাচাকে ডাকলো, আত্মীয় স্বজনদের বিবাহ হয়ে গেল। আমার ভাইরা 37 বছর বয়স যখন রসুলের, খাদিজাকে বললেন, ও আমার স্ত্রী খাদিজা, আপনি শুনুন, কোনোদিন তুমি বলে তুই বলে খাদিজাকে রসুল বলেন নাই, রসুল আপনি করে বলেছেন, যেহেতু রসুলের সে বয়স তার কি বেশি। আর এখনকার স্বামীরা তুই করতে করতে মুখত ফ্যান তাও তুলে ফেলতেছে, এই কত কর না, বইয়ের থেকে ইজ্জত আছে, তুমি করলে তার সাথে। এখনকার শিক্ষিত মহিলারা, শিক্ষিত স্বামীরা ওই শিক্ষিত বউ মানুষের মধ্যে তখন যায়, স্বামী স্ত্রী দুইজন, ওই মানুষের মধ্যে বউ কয়, নাসিম কই যাও, মানে কি মরদ তুমি। আবার এখনকার শিক্ষিত মহিলারা ওই মোবাইলের নাম লিখে রাখছে আরিফ নাম, আরিফ না লিখে লিখেছে জান। কি লিখেছে? জান। এখন বউ মোবাইল থতে ওঠি, স্বামীও থতে পাড়া বের করে হাটত বাজারত গেছে, স্বামী ওই স্ত্রীর মোবাইল নিয়ে গেছে, আর স্ত্রীর কাছে স্বামীর মোবাইল আছে। এখন আসতে দেরি হতে স্বামী তাই ফোন দিয়েছে, তোর ওই ফোনত ধরিছে, লেখা উঠছে জান, নাম্বার স্বামীর, কিন্তু লেখা আছে কি? ওই স্বামীরা বাড়িতে খেয়ে পেয়েছে, কেরে আমার নাম হচ্ছে আরিফ, তুই জান লেগুছি গে, তোর করছে না জানোয়ার লিখতে মেলা অক্ষর লেখা লাগে, সেদিন জান লেগেছি। না কি মরদ এখনকার মেয়ে, ভয় আছে? 4 লাখ টাকার হুন্ডা দিয়ে তোকে বিয়ে করছি, তুই কাক পাচু, সিকিউরিটি দিছি, তোকে টালটি বালটি করবে দেবো? আর রসুল বলছে কোনো স্বামী যদি স্ত্রীকে নাম ধরে ডাকে সেটা জায়েজ আছে, কিন্তু স্ত্রীর স্বামীকে নাম ধরে ডাকা জায়েজ নাই। তুমি নাম ধরে ডাকি, আর এটা ভিআইপি ডাক বলে, কি ডাক? আমার ভাইরা 37 বছর বয়স, রসুল বললেন, মুহাম্মদ তখনও নবুয়ত পান নাই। খাদিজাকে বললেন, খাদিজা, আমি আর এই জন্য লোকালয়ে থাকতে পারবো না, আমি একটু যাব সেই গারে হীরা, জাবালে নূর, 2500 ফিট উঁচু পাহাড়, ওই পাহাড়ের গুহায় একটু নিরালা থাকব, আল্লাহর কাছে একটু রোনাদারি করব। দুনিয়ার মানুষ যেভাবে চলছে এইভাবে চললে মানুষকে জান্নাতি যেতে হবে, অতএব জান্নাতি বানানোর জন্য কি উপদেশ দরকার আল্লাহর কাছ থেকে আমি নিতে চাই। আমি ওই গারে হীরার 2500 ফিট উঁচুতে ধ্যানে থাকবো, আপনি কি আমাকে খুরমা, পানি এবং খাদ্য সরবরাহ করতে পারবেন? এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 55 বছর বয়স। খাদিজা বললেন, ও আমার স্বামী মুহাম্মদ, আপনি যেখানেই থাকেন না কেন, আমার জীবনে যতদিন রূহ আছে আপনার খেদমত করতে থাকব, আপনি ওখানে থাকবেন, আমি প্রতিদিন 3 বার করে আপনাকে খাদ্য পৌঁছায়া দেব। জোরে কন্যা মারহাবা। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা যারো, দেশ হতে বিদাত ভালো, কল্লা নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথা